আদর্শ হিসাবে যে কোনো আদর্শ জি বিশ্বজনীন, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, এভাবে একটা অব্যক্ত অধ্যায় আদর্শ দ্বারা রচিত হয়, কিন্তু এটি বাস্তব হয়ে ওঠে তাদের কার্যক্রমে। ইসকন যে আদর্শ নিয়ে সারা পৃথিবীতে কাজ করছে, সে আদর্শ হিসাবে আমাদের সাথে কোনো দ্বৈততা বা আমরা বলবো আমাদের বৈধতারও কোনো সংকট নেই, কিন্তু সংকটটি অন্যত্র। যখন একটি আদর্শের লেবাসে বা একটি সংগঠনের আড়ালে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য, সাংস্কৃতিক আগ্রাসন বা ব্যতিক্রমধর্মী কোনো কিছুর সৃষ্টি হয়, সেটাই আমাদের কাছে অগ্রহণযোগ্য। ইসকন খুব দীর্ঘকাল ধরে বাংলাদেশে কাজ করছে, কিন্তু এটি আওয়ামী লীগের সময়কালে বেশ বিস্তৃত হয়েছে, শাখা প্রশাখা তাদের গজিয়েছে। এবং আমরা কখনো কখনো এরকম কথা শুনছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বা এমনকি পদায়নে, এম্পাওয়ারকরণে, কোথায় প্লেসমেন্ট তাদের, সেটাও তাদের অনুমোদনে অনেক সময় হয়। ইসকনের ইন্ধনে বলছেন? ইসকনের সুপারিশে হয়। আচ্ছা। এবং তাদের একটা প্রভাব সর্বত্র, প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং শিক্ষাঙ্গন সর্বত্র তারা ছড়াতে চেষ্টা করেছে। সেটির আদর্শ হলো যে আমাদের বিপরীত আদর্শ। যারা মুসলমান দাবি করি আমরা, ইসলামের আদর্শ হচ্ছে তৌহিদি আদর্শ, অর্থাৎ একটা নিরাকার বা নৈর্ব্যক্তিক একটা সত্তায় আমরা বিশ্বাস করি। কিন্তু ইসকন প্রকারান্তরে তারা তো হিন্দুইজম, যদিও তাদের একটি লেবাস আছে, যদিও তাদের একটি ভিন্ন রকম বক্তব্য আছে, কিন্তু তারা সেই কাজটিই করছে। সবচেয়ে বড় কথা হলো যে তারা দে আর ফুলফিলিং দি ইন্টারেস্ট, হেজিমনিক ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। পররাষ্ট্রনীতির নির্ধারণে তারা যে এতদিন ধরে কাজ করছিল, সেটিতে এখন প্রকাশিত হয়ে গেল। না, তা না হলে ইসকনের মতো একটা আদর্শবাদী সংগঠনের একজন ব্যক্তিকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করায়, তাদের ওই অত উৎকণ্ঠা বা উদ্বেগ নিশ্চয়ই স্বাভাবিক নয়।